এই তুই চটি চাটা, এই তুই মমতার চটি চাটা, এই তুই মমতার মারবো না রে, চটি চাটা, চটি চাটা। তো এরকম দু একজনকে দেবো চটি চাটাদের, আপনি সোজা হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, বাংলার রাজনীতিতে আবার একটা বড় ঝলক। ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল নেতা হুমায়ুন কবির আবারও এখন চর্চার মুখে। একদিকে তিনি পেলেন অমিত শাহর মন্ত্রণালয় থেকে কেন্দ্রীয় নিরাপত্তা, আবার অন্যদিকে তার নতুন দলের রেজিস্ট্রেশন হয়ে গেল। তার নতুন দলের নাম আম জনতা উন্নয়ন পার্টি। এই দলের রেজিস্ট্রেশন পাওয়ার মানে হলো তিনি এবার তৃণমূলের ভোট ব্যাংকে থাবা বসাতে প্রস্তুত। এর আগে বলেছিল তো মমতা ব্যানার্জি যে মুসলমানরা আমার দুধের গায়ে, যে গরুর দুধ দেয় তার লাভ খাওয়া ভালো। এবার জোড়া পায়ের লাভ খাবে মমতা ব্যানার্জি মুসলমানদের কাছে। মুর্শিদাবাদের মতো এলাকা যেখানে মাইনরিটি ভোট একটা বিশাল বড় ফ্যাক্টর, সেখানে কিন্তু হুমায়ুন কবিরের এই নতুন দল তৃণমূলের ক্ষেত্রে একটা বড় সমস্যার তৈরি করতে পারে। কিন্তু সব থেকে বড় টুইস্ট হলো তার Y+ ক্যাটাগরির নিরাপত্তা। তৃণমূল ছাড়বার পরে তিনি বারবার বলছিলেন তিনি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। সাধারণত কোনো নেতা তৃণমূলের বিরুদ্ধে গিয়ে কেন্দ্র থেকে নিরাপত্তা পেয়ে যাচ্ছে মানে ধরে নেওয়া যেতেই পারে তার সাথে বিজেপির একটা সম্পর্ক তৈরি হয়েছে। জয়প্রকাশ মজুমদারের মতো তৃণমূল নেতারা দাবি করছেন এটা সম্পূর্ণভাবে বিজেপিরই পরিকল্পনা। 2019 সালে এই হুমায়ুন কবির কিন্তু বিজেপিতেই ছিলেন, তাই পুরনো সম্পর্ক আবার শক্তিশালী হচ্ছে কিনা এটাই এখন দেখবার বিষয়। হুমায়ুন কবিরের এই নতুন দল গঠনের পেছনে আরো একটা কারণ থাকতে পারে। তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংকে যদি হুমায়ুন কবির কেটে নিতে পারে তাহলে তার জন্য সরাসরি উপকৃত হবে কিন্তু বিজেপি। যেহেতু প্রথমে তার প্রাণনাশের ভয় ছিল, এখন কেন্দ্র থেকে Y ক্যাটাগরির নিরাপত্তা পাওয়ার পরে তিনি যে কোনো জায়গায় নিজের দলকে প্রচার হিসাবে নিয়ে যেতে পারবেন। মুর্শিদাবাদের মাটিতে হুমায়ুন কবিরের যথেষ্ট ফলোয়ার্স রয়েছেন। তিনি যখন মুর্শিদাবাদের মাটিতে প্রচারে বেরোবেন তখন কিন্তু তৃণমূলের ক্ষেত্রে যথেষ্ট সমস্যা তৈরি হতে পারে। এই হুমায়ুন কবির কি বিজেপির বি টিম হিসেবেই কাজ করবে, নাকি পরবর্তীকালে সুযোগ বুঝে আবার নিজের অবস্থান পাল্টে ফেলতে পারে? আপনাদের এই বিষয়ে মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরকম অ্যানালিটিক্স ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।